অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার, তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকেই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুধু তাই নয়, কলকাতা শহরের বিভিন্ন জেলাতে একযুগ তল্লাশি বিধান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এবার দমকল মন্ত্রী সুজিত বসুর নামে বিস্ফোরক অভিযোগ সামনে আনেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, বাম জামানায় সুজিত বসুর এগরোলের দোকান ছিল, এখন সে কয়েকশো হাজার কোটি টাকার মালিক। এই টাকার উৎস তিনি নিজেই বলতে পারবেন না। সবার মত, আমারও প্রশ্ন, কেন এখনো কেন্দ্র তদন্তকারী সংস্থা সুজিত বসুকে গ্রেপ্তার করছে না? এর আগেও তল্লাশি হয়েছিল, তারপরে কি হয়েছে জানি না। সুজিত বসুর মতো আরও বেশ কয়েকজন মন্ত্রী বিধায়ক চাকরি বাঁচিয়েছেন, এদেরও গ্রেপ্তার করা উচিত। অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার, তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত। সিপিএম যখন করতো একটা রোলের দোকান ছিল, এগরোল যেটা যাকে বলা যায় না, সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এক রোলের দোকান ছিল। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। তো এই যে উত্থান, কোনো ব্যবসা করে না, কোনো ব্যবসায় নেই, হঠাৎ এমন কি হলো, সমস্ত নয়নজলিকে ভরাট করে বিক্রি করে দিল। তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো? ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে, মানে কারো 10% রোজগার বাড়ে, কারো 20% বাড়ে, এর 1000% রোজগার বেড়েছে। ওর দুর্নীতির মামলায় তদন্ত চলছে। ওর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল, তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র, এরা একটা নেক্সেস ছিল, পার্থভৌমিকের নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল। স্কুলের চাকরি, পৌরসভা চাকরি, এগুলো এরাই বিক্রি করেছে। তো এরা এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। এটাই নিয়ে অনেক মানুষের মতন আমারও প্রশ্ন। আমার মনে হচ্ছে কিছু হওয়ার কথা দেখুন হবে। বলছি 1200 কোটি টাকা স্ক্যাম বলছি। 1200 কোটি টাকা কিছু নেই। আমি বলছি যেরকম পুকুর ভরাট, নয়নজলি ভরাট করে, যেভাবে ও জমি বিক্রি করে, এই পুরনিয়োগের দুর্নীতি করে, স্কুলের দুর্নীতি, এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে। বলছি যে বললেন হেঁটে আসছে, কেন সিডিটি? আমি জানি না, বন্ধু গাড়ি খারাপ হয়ে যেতে পারে। ইডির গাড়ি খারাপ হয়েছে, তাই জন্য ওখানে পৌঁছতে লেট হচ্ছে। কেন এদের তো না ধরাটাই মানে একটা মানুষের একটা ফেথ নষ্ট হয়ে যায়। আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির উপরেও মানুষের একটা ফেথ নষ্ট। সবাই জানে সুজিত বোস চোর আছে। আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, একটা লোক এগরোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক, একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হয়েছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করলো মাত্র সরকার আসার জন্যে। যে লোকটা সিমেন্ট বালু একটা দোকানের, আপনার পাড়ায় তো একটা গোলা আছে, আমাদের পাড়ায় গোলা আছে, তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কী রোজগার আছে। বেশিরভাগ সময় দেনাই থাকে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।